আর আমি দরুদ শরীফ মুখস্থ করে এসেছি। মামে তোমাকে বলতে হবে না কোন দরুদ শরীফ তুমি পড়েছিলে। ও মামে আমি এক এক করে আমি তোমার সামনে দরুদগুলি পড়ে শোনাই, যেটা হবে তুমি আমাকে ইশারাতান জানিয়ে দেবে। আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক এক করে ওই দরুদগুলি পড়তে আরম্ভ করলেন, ওই দরুদ শরীফগুলো শোনাতে আরম্ভ করলেন। ও ভাই বাজানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা ওই মেয়েটা ওই সময় বললেন, হুজুর আপনি 100 নয়, আপনি 200 নয়, আপনি 1000, আপনি দরুদ শরীফ তেলাওয়াত করলেন 1000, আপনি দরুদ শরীফটা আপনি পড়ে নিলেন। হুজুর আমি মেয়ে জানিয়ে দিলাম, আমি যে দরুদ শরীফটা পড়েছিলাম ওই দরুদ শরীফটা আপনার 1000 দরুদের ভিতর নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও রামাকান্তপুর এলাকাবাসীরা, ও মাদ্রাসায় জলসা শুননেওয়ালা শ্রোতারা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা বাবা বাড়ি থেকে বাহির হলাম, রমাকান্তপুর মাদ্রাসায় যাব, জলসাটা শুনতে যাব। ও আমার যুবকেরা, রাস্তাঘাটে যদি ঘুরে বেড়াও বাবা, তোমার আমল নামায় নেকি হবে না, তোমার আমল নামায় সওয়াব হবে না বাবা। এজন্যই তোমার ভাই হিসাবে, তোমার বেটা হিসাবে আমি তোমাদের কাছে আবদার করি, এসো বাবা এই জান্নাতি বাগানে এসে যাও, আর সওয়াবে দাঁড়াই হাসিল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় মেয়েটাকে জানিয়েছিলেন, ও মামে আমি সুলাইমান তুসি, আমি রহমাতুল্লাহ আলাইহি আমি জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, আমি তোমার কাছে আবারও 1 বছর পরে আসব। আবার ক বছর? 1 বছর পর, আবার 1 বছর পর আসব। ও মামে 1000 আমি দরুদ শরীফ পড়েছি, তোমার ওই দরুদটা 1000-এর ভিতরে নাই, আমি আবারও আসবো। তবে ও মামে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কিতাব থেকে এবার দরুদ মুখস্থ করব না, আমি কিতাব থেকে এবার দরুদ মুখস্থ করব না, আমি এবার আল্লাহর ওলিদের মাজার ঘুরে 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 আমি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহর ওলিদের কাছে গিয়ে গিয়ে দরুদগুলো মুখস্থ করে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বাবা যে আমার ভাই, আল্লাহর ওলি 1 বছর কেটে গেল, আবার এসেছে। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমি খালি বুঝুচ্ছি বাবা এই জায়গায় ইবাদত কেমন করে করতে হয়, ইমানের কলেমা কেমন ভাবে পড়তে হয়, যেটা আমাদের সব থেকে গ্রহণযোগ্য টপ র্যাঙ্কের, যেটা ছাড়া মুসলমান চলতে পারবে না, আল কোরআন। ওই কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কে আমল শিখাবে, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে নবীর সম্মান জানবো, এই মাদ্রাসা থেকেই তো আমরা জানতে গুলো পারি। কথা ঠিক না ভুল গো? সেই মাদ্রাসার আঙিনায় বসেছি। আল্লাহ, যে
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 বছর পরে ওই মেয়েটার কাছে আবারও পৌঁছে গেলেন। ও মা, আমি আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি আবারও তোমার কাছে এসেছি মা, আবারও তোমার কাছে এসেছি মা। এবার কোনো কিতাব থেকে নয়, কোনো কিতাব থেকে দরুদ মুখস্থ করি নাই, আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করে 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 আমি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি আমি দরুদগুলি মুখস্থ করে এসেছি। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বরে দরুদ যা শুনিয়ে দিলেন, এই মেয়েটা বললেন না না হুজুর, আমার 2য় নম্বরে দরুদ শরীফ শোনাতে আরম্ভ করলেন। আল্লাহর ওই ছোট বান্দি বললেন না 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 হুজুর, 3 নাম্বার পড়িয়ে দিলেন। না না, ওই দরুদ শরীফটা নাই হুজুর, আমার 4 নম্বরে দরুদ শরীফটা পড়তে আরম্ভ করলেন। ওই 10 বছরের মেয়েটা সাথে সাথে মুস্কি হেসে দেয়। ওই সময় মেয়েটার হাসিটা দেখে আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি ওই সবাই বুঝতে পেরে যায় এই দরুদ শরীফটা পড়ে ওই মেয়েটা কোয়ায় থুতুটা দিয়েছিলেন, যে কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক ওই কোয়ার পানিটা কানায় কানায় পরিপূর্ণতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহর ইবাদত বান্দিগি ভাই এমন করে কেউ করে কি শেষ করতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। আমরা যতটুকু পারবো, যতটুকু আমাদের স্বার্থে কোলাবে, আমরা ততটুকু করার চেষ্টা করব, নইলে সব আমাদের বেকার হবে। এই বাবা, যে আমার ভাইরা, একজন ইমাম সাহেব, এই আমার ভাইজান যেমন আপনাদের এখানে নামাজও পড়ায়, মাদ্রাসার মুদাররিসও রয়েছেন, তো ধরে নেন আমার ভাইজান জুম্মার বয়ানে বলেছেন, ওগো আমার মুসল্লিরা, ও গ্রামবাসীরা, আপনারা সবাই নিজের বিবিদের প্রশংসা করবেন, নিজের স্ত্রীদের প্রশংসা করবেন। এতে করে বিবির প্রশংসা করলে আল্লাহ আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা কি ভুল বলেছে না সঠিক বলেছে? সঠিক বলেছে। এখন আমরা জুম্মার নামাজ পড়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তো কথা বলতে হবে, খাওয়া দাওয়া করি। আমরা একজন মুসল্লি বাড়িতে গিয়ে আপনার খাওয়া দাওয়া খেতে বসেছে, বিবি খেতে দিয়েছে, খেতে দিয়ে হুজুর বলেছে বিবিদের প্রশংসা করতে হবে। ও চিন্তা করছে আমি শুরু করব কোত্থেকে, হ্যাঁ শুরুটা করব কোত্থেকে। তা খাবার দিয়েছে, খাবার দিয়েই শুরু করি। ডাল দিয়ে ভাত মেখেছে, শুনছেন? ডাল দিয়ে ভাত মেখেছে। ওই ডাল দিয়ে ভাত মেখে আপনার প্রথম লোকমা খেয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ বিবি, তুমি খুব সুন্দর রান্না করেছো। যেই বলেছে বিবির তখন হালকা একটু চোখটা মোটা হয়েছে, হালকা হবে, বেশি নয়, মোটা হয়েছে। দ্বিতীয়বারে আবার এক লোকমা লিয়েছে, বিবি সুবহানাল্লাহ, তুমি বিরাট রান্না করতে পারো, হ্যাঁ তোমার রান্না বিরাট রান্না। যেই বলেছে চোখগুলো একবারে মোটা মোটা করেছে। 3 বারে বেলায় বলতে, মাশাআল্লাহ, তোমার হাতে জাদু আছে বিবি, তুমি যা রান্না করেছো না, মনে হচ্ছে আঙুল পর্যন্ত খেয়ে নি।
অতক্ষণ ওই রুটি বালে রুটি রুটি কি বলেন আপনারা, হ্যাঁ বেলুন, ওই ওই বেলুন দিয়ে মাথায় একটা গবাট করে ঝেড়েছে। হ্যাঁ বলছে মারলে কেন তুমি, মারলে কেন? তখন স্বামীকে বিবি বলতেছে তুমি মারলে কেন? বিবি তখন বলতেছে বিবিতে মেরেছে। তা বিবি উত্তর দিচ্ছে 8 বছর 10 বছর ধরে সংসার করলাম, এত খেতে দিলাম, হাওয়া করলাম, পানি দিলাম, সব করলাম, কোনোদিন প্রশংসা করলে না গো। আর আজকে এই বাড়ির পাশে ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছো? আবার এক চাপিয়েছে। কথা বুঝছেন না বোঝেন নাই? তা প্রশংসাও বুঝে সুঝে করতে হবে। হ্যাঁ প্রশংসাও বুঝে সুঝে করতে হবে, নইলে বিপদ। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ আমার আওয়াজে ভাইরা, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রায়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই, আমরা একেবারেই আপনার নিম্ন দিকে আপনার গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছি, একেবারে নিচের দিকে। না আছে আমাদের ভিতরে শিক্ষা ইলমি, এমন করে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক, যে আমার বাবা যে ভাইরা, তা সেদিকে লক্ষ্য করে ভাই আমাদের শিক্ষাও নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও আমাদের সম্পর্ক রাখতে হবে। নইলে এমন করে কিছু শিখা যাবে না। আর শিখতে না পারলে আমল কোথা থেকে করব? শিখতে যদি না পারি, আল্লাহর ওলিরা ভাই আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কারেন্টের মতন দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কারেন্টের মতন দোয়া কবুল করেছে। বাবাজি একজন এমন করে বাদশা ছিলেন। আমি বলছিলাম বাবা যে ইবাদত বান্দিগি ওই আল্লাহর ওলি এমন করে আপনার জঙ্গলে বসে বসে ইবাদত বান্দিগি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ
পাকের ওলি জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত বান্দিগি করে, আল্লাহর আরাধনা করে। ওই এলাকার একজন প্রবীণ বাদশাহ, ওই বাদশাহ বড় আশ্চর্য হয়ে যায়। আল্লাহ কি আমাকে ছেলে দেবে না? আল্লাহ কি আমাকে মেয়ে দেবে নাই? উজির ও নাজিরদেরকে নিয়ে ওই বাদশাহ আলোচনা করে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা ওই সবাই একজন দাঁড়িয়ে গেলেন। ও আমাদের বাদশাহ, চিন্তা করবেন না, ভাবনাটা ভাববেন না, আপনি চলে যান, চলে যান। আল্লাহর একজন ওলি বান্দা রয়েছে, আল্লাহর ওলির কাছে গিয়ে যদি আপনি বলেন, নিশ্চয় আমার আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দান করে দেবে। ওই বাদশাহ দেরি না করে সাথে 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 হুজুর আমার দৌড়াতে আরম্ভ করেছে। আল্লাহর ওলি আল্লাহ ধ্যানে মগ্ন রয়েছে, আল্লাহ 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 জিকির করেন। ওই সবাই হুজুর দাঁড়িয়ে রয়ে গেলেন, ওই বাদশাহ দাঁড়িয়ে গেলেন। হুজুর ধ্যান থেকে বেরিয়ে আসলেন। ও বাবা, আল্লাহ পাকের বান্দা, কি হয়েছে বাবা, কিছু কি বলবে? হুজুর আমি এলাকার বাদশাহ, হুজুর আল্লাহ আমাকে ছেলে দেয় না, আল্লাহ আমাকে মেয়ে দেয় না, আমি কি হাটকুরো হয়ে থাকবো? হুজুর আমি কি ছেলে মেয়ের বাবা হতে পারবো না? ওই সময় আল্লাহর ওলি ওই সময় জানিয়েছিলেন, ও বাবা বাদশাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটুখানি দাঁড়িয়ে যাও বাবা। আমার আল্লাহ যে লিস্টটা তৈরি করেছে, কে বাবা হবে আর কে মা হবে, ওই লিস্টটা আমি আল্লাহর ওলি একটুখানি তাড়াতাড়ি দেখে আসি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমার আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই গো? আছে। আছে। কিন্তু ভাই আমরা অনেক সময় ভুল করি। কি ভুল? আমরা দাতা বাবার মাজারে যাই, খাজা বাবার মাজারে যাই, গিয়ে আমরা সরাসরি গিয়ে বলি, দাতা বাবা, খাজা বাবা, আপনি আমাদেরকে একটা ছেলে দেন। এই ভুলগুলো করি না? করি না? এগুলো করা যাবে? এমন ভাবে চাওয়া যাবে না। বলা যাবে কি, আল্লাহ আপনার বন্ধুর দরবারে এসেছি, আল্লাহ এই আশাটা আপনি কবুল করে, আল্লাহ আপনার বন্ধুর ওসিলায়, এই খাজা পিয়া দাতা পিয়ার ওসিলায়, আল্লাহ আপনি আমাকে একটু আব্বা ডাক, আমার একটা বেটা বেটি দান করে। কে দান করবে? কথা বলে না। বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ বাবা, যে আমার ভাইরা, তো হুজুর বলছেন, বাবা আমি একটু লিস্টটা দেখে আসি, কে বাবা হবে, তোমার কপালে কিছু আছে কিনা, তোমার কপালে কিছু আছে কিনা আমি একটু দেখে আসি। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে আসলেন। হুজুরের মনটা একটু খারাপ করে ওই বাদশাকে বললেন, বাবা তোমার কপালে ছেলেও নাই মেয়েও নাই, তুমি বাবা হতে পারবে? উনি এত চালাক বাদশাহ, বলছেন, হুজুর যিনি আল্লাহ দরবারে গিয়ে লিস্ট দেখে আসার ক্ষমতা রাখে, শুনছেন কথাটা, যিনি লিস্ট দেখে আসার ক্ষমতা রাখে, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে, নিশ্চয়ই আমি বাদশাহ বিশ্বাস রাখি আল্লাহ ওই দোয়া ফিরাতে পারবে না, আমাকে ছেলে মেয়ে একটা দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু দোয়া করেন না আমার জন্য, আল্লাহ যেন দেয়। এ ভাই সাউন্ডটা একটু দাও না ভাই, আবার টেনে নিলে ভোল্টেজ কম, বাড়াতে বলো ভোল্টেজ, তাহলে আমাদের ভোল্টেজ আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে
হুজুর এমন করে আপনার আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলে, ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর ওলি ওই সামাই দুটি হাত তুলে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আপনার বন্ধু দোয়া চাই। আল্লাহ এ বাদশাহ বড় আবদার রাখে, আল্লাহ আপনার বন্ধুর প্রতি বিশ্বাস রেখে দেয়। আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ একে ছেলে কিংবা মেয়ে আল্লাহ আপনি দান করে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম, তবে শুনে রেখে দেন, আমি একটা মেয়ে দান করব। ওই মেয়েটা 13 বছর দুনিয়ায় বসবাস করবে, 13 বছর বেঁচে থাকবে। কত বছর? 13 বছর। বাদশাহ বলছে, হুজুর আপনি তাই চান, হাটকুরো নাম থেকে তো আপনার নামটা কাটা যাক, মানে আমাদের দিকে আপনার ওই ছেলে মেয়ে না হলে তাদেরকে হাটকুরু বলে, আপনাদের দিকে কি বলে? একই বলে? হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাষা, যে ওই নামটা তো কাটা যাক, কেউ তো বলতে পারবে না যে বাদশাহ ছেলে মেয়ে হয় নাই জীবনে, ও 13 বছরই বেঁচে থাকুক। হুজুর একটু চান না আপনি? আল্লাহ দিলেন। ওই মেয়েটা আস্তে 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 মেয়েটা বড় হলো, 13 বছরে পূর্ণতা পেয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মারা যাবে, একেবারে বয়স কমপ্লিট, মারা যাবে। এমত অবস্থায় বাদশার মেয়ে, আপনাদের মাদ্রাসার বাবাজি একজন খাদেম, আমার ভাইজান খুব দুঃখ লেগেছিল যেদিনকে অপারেশন করতে গিয়েছিল, আমি ফোন করেছিলাম কিন্তু বাড়ির লোক ধরেছিল, কিন্তু আপনার ইন্তেকাল করার দিনকেও আমার মাওলানা মরহুম নাকির সাহেব ভাইজান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার জীবনের গোনা খাতা মাফ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার খিদমতগুলিকে আমার নবী পাকের ওসিলায় কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, যেমন শুনে একটা দুঃখ লাগলো যে ভাইজান বিদায় নিয়ে চলে গেছে, হ্যাঁ বাবাজি, তা এমন করে বাদশার মেয়ে মারা যাবে, এলাকার সবার মন খারাপ, সবার মন খারাপ, মনটা খারাপ করে কান্নাকাটি করছে। ওই রাস্তাটা দিয়ে একটা 12 বছরের ছেলে, কত বছর? 12 বছরের একটা ছেলে এমন করে আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা ওই 12 বছরের ছেলেটা ওই সামাইকে জানিয়ে দেয়, ও বাদশাহ দরবারের লোকেরা, আপনারা কেন কান্নাকাটি করেন, আপনারা কেন রোনাজারি করেন? ওই ওরা জানিয়েছিলেন, এ বাবা বালক, তুমি কি এলাকায় থাকো না? তুমি কি জানো না আমাদের বাদশাহ, আমাদের রাজা মহাশয়ের মেয়ে আজকে ইন্তেকাল করে যাবে, আজ মারা যাবে। এই জন্যই আমরা সবাই কান্নাকাটি করি, আমরা সবাই রোনাজারি করি। ওই 12 বছরের ছেলেটা বললেন, ও
বাদশা লোকেরা, ও বাদশার রাজদরবারের মানুষেরা, আপনারা কি আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে যাবেন? কি হবে বাবা, চলেন না একটুখানি নিয়ে চলেন আপনারা। ওই 12 বছরের ছেলেটাকে সবাই নিয়ে যাই ওই মেয়েটার কাছ থেকে এসে। হুজুর আমার 12 বছর বয়সে বললেন, বাবারা বাবারা আমাকে একটা আলাদা ফাঁকা ঘর দিতে পারবে নাকি বাবা? কি হবে বাবা ছেলে? এই সময় হুজুর বললেন, ও বাবা লোকেরা, দাও না বাবা, আমি তোমাদেরকে পরে জানাবো বাবা। ওই সময় ফাঁকা ঘর, একটি আলাদা রুম দেওয়া হয়। হুজুর আমার জায়নামাজটা বিছিয়ে দেয়। 12 বছর বয়স, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ দরবারে হাত উঠিয়ে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী, আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই, আমাদের রাজা এ এলাকার বাদশাহ আর মেয়েটা জানো আজ মারা না যায়। আল্লাহ সবাই বলছে মারা যাবে, আমি আব্দুল কাদের আমি জানিয়ে দিলাম, আল্লাহ আপনার কাছে চাই এ মেয়েটা যেন মারা না যায়। আমার আল্লাহ গাইবী সংবাদ দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে ওই মেয়েটার 13 বছর থেকে আমি আল্লাহ 63 বছর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাম কারি মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে 12 বছর বয়স, নাম বললাম কি হুজুরের? মাহবুব সুবহানী কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি। 12 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটা যেন মারা না যায়, আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। বাবাজি